নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল আপনারা প্রথমেই দেখেছেন যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের বিরাট চাল। গ্রাহক সেবা কেন্দ্রের ব্যবসা কি বন্ধ হয়ে যাবে নাকি থাকবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করুন, আমি তথ্য সহকারে আপনাদের বোঝানোর চেষ্টা করছি আসলে কি ব্যবসা আপনাদের বন্ধ হয়ে যাবে নাকি আপনাদের ব্যবসা বাড়বে। যদি বাড়বে তো কেন বাড়বে, যদি বন্ধ হয়ে যায় তো কেন বন্ধ হয়ে যাবে। এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখুন। আর যদি ভিডিওটি আপনার মনে হচ্ছে অনেক লম্বা হচ্ছে, তাহলে ভিডিওটি স্পিড বাড়িয়ে দিয়ে দেখার চেষ্টা করুন, তাহলে হয়তো কিছুটা হলে আমি আপনাকে বোঝাতে পারবো আর কিছুটা আপনি বুঝতে পারবেন। আর সম্পূর্ণই যদি আপনি বুঝে যান তাহলে তো ধরুন আর কোনো কথাই নেই। আজকের এই ভিডিওতে অবশ্যই আমরা বিভিন্ন ব্যাংকের ডাইরেক্ট যারা বিসিসিএসপি আছে তাদেরকে নিয়ে আলোচনা করছি না, তাদের বিভিন্ন রকম কমেন্টে, ভালো এবং বাজে কমেন্টে আমরা যথেষ্ট বুঝে গেছি যে তারা অনেকটাই স্বয়ংসম্পূর্ণ তাদের, এবং তারা আত্মগৌরব নিয়ে আছেন যে ওনারা বিভিন্ন ব্যাংকের সিএসপি, ওনারা অনেক উপর লেভেলে থেকে বিলং করেন। ধন্যবাদ আপনাদেরকে যারা যারা বিভিন্ন ধরনের কমেন্টগুলো করেছেন। তবে আমাদের আলোচনা আজকের তাদেরকে নিয়ে যারা ছোটোভাবে দোকান চালানোর চেষ্টা করছেন, অবশ্যই শিক্ষিত, অবশ্যই এক্সামিনেশান দিতে রাজি আছেন, আইআইবিএফ দিয়ে পাশ করতে রাজি আছেন, আরও বিভিন্ন ধরনের ব্যবসা ওনারা একই ব্যবসা বা একই সেন্টারে বসে করছেন তাদের জন্য। মানে খুল্লম খুল্লা বা পরিষ্কার কথায় বলতে গেলে যারা ইজিপে, পে নিয়ার বাই, স্পাইস মানি, আরএনএফআই, রয়নেট এই সমস্ত পোর্টাল যারা চালাচ্ছেন, ভিডিওটা একজ্যাক্টলি তাদের জন্য। কারণ তারাই অনেক সময় দেখতে পেয়েছি যে হীনমন্যতায় ভোগে, ভয় পায় যে কী হবে, হবে কি হবে না, ব্যবসাটা কি বন্ধ হয়ে যাবে। দেখুন দাদা, ব্যবসাটা বন্ধ হবে না, তবে যারা ভাবছে যে আমার ব্যবসা কেল্লা হতে হবে তাদের ব্যবসাগুলা কমবে, সেটা গ্যারান্টি। ওই বুঝতে পারছেন তো কাদের কথা বলছি, যারা ভাবছে যে আমাদের কেল্লা ফতে, ওনাদের কেল্লা সত্যি ফতে হবে, কিন্তু কীরকম যে ফতে হবে আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন। ভিডিওর টাইটেলে আপনারা দেখতে পেয়েছেন বা ভিডিওর থাম্বনেইলে আপনারা দেখতে পেয়েছেন লেখা আছে ইন্ডিয়া পোস্টের বিরাট চাল, গ্রাহক সেবা কেন্দ্রের ব্যবসা বাড়বে নাকি বন্ধ হয়ে যাবে। সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথম আলোচনা হচ্ছে যে ইন্ডিয়া পোস্টের বিরাট চালটি কি। ইন্ডিয়া পোস্টের বিরাট চালটি যদি আমরা জানতে চাই তাহলে আমাকে একটা স্ক্রিন আপনাদের জন্য শেয়ার করতে হবে। আমি সেই স্ক্রিনটা আপনাদের জন্য শেয়ার করছি। এই সেই পেজটি যেটি আমি আপনাদের জন্য শেয়ার করতে চাইছিলাম। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে যে আপনারা এই মুহূর্তে এই ধরনের একটা সার্ভিস দেবেন বলে প্ল্যান করেছেন। বিভিন্ন ব্যাংকগুলা ধরুন এক প্রকার সেই ধরনের মাতব্বরি মার্কেটে শুরু করে দিয়েছে, মানে ইপিএস অন্যাস বন্ধ করা। সেই মাতব্বরিতে বর্তমানে বা আজকে যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক যেই নিউজটা হাইলাইট করেছে বা যে নিউজটা মার্কেটকে দিয়েছে, আমার মনে হয় সাধারণ গ্রাহকরাও বেঁচে থাকার কিছুটা অক্সিজেন এখানে পাবেন। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক কী বলতে চেয়েছে আজকে বা কী বোঝানোর চেষ্টা করেছে সেটাই আমি এখানে ক্লিয়ার করছি। লিস্টটা আপনারা এখানে দেখতে পেয়েছেন, তবুও একবার আমি ডিটেলস বলছি আপনাদেরকে, হয়তো আপনারা এখানে ছোট দেখছেন। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক ইতিমধ্যেই জানেন, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক তারা বিভিন্ন পোস্ট অফিসগুলোতে তারা অলরেডি ডিভাইস ডিপ্লয় করেছেন, যেখান থেকে অলরেডি আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হচ্ছে এবং আরও অন্যান্য সার্ভিস চলছে আপাতত। এর মধ্যে ওনারা আরেকটু গতি দিয়ে দিলেন, মানে খুব তাড়াতাড়ি ওনারা ডোর স্টেপ ব্যাংকিং শুরু করবেন। মানে আপনার প্রয়োজনে আপনার বাড়ি পর্যন্ত ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যে এজেন্ট আছে, ব্যাংকিং সেক্টরের এজেন্ট ওনারা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। যেভাবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের এজেন্টরা বা ধরেন তাদের ইন্ডিয়া পোস্টের পোস্ট বয়রা আপনার বাড়ি পর্যন্ত চিঠি পৌঁছে দেয়, ঠিক সেইভাবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক আপনার সার্ভিস নিয়ে, এই সমস্ত ব্যাংকিং সার্ভিস নিয়ে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। কী কী সার্ভিসগুলো ওনারা আপনার বাড়িতে পৌঁছে দেবে? নিউ অ্যাকাউন্ট ওপেনিং, আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ওপেন নিউ অ্যাকাউন্ট। আপনারা অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য যদি রিকোয়েস্ট করেন তাহলে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক খুব তাড়াতাড়ি এই সার্ভিস চালু করছে যে আপনার বাড়িতে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করে আসবে। আধার, এটিএম, এইপিএস, ক্যাশ উইথড্রল ফ্রম এনি আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ওপেনও করবে, নিজের অ্যাকাউন্ট থেকে উইথড্রলও করে দেবে এবং চাইলে এইপিএসের মাধ্যমে অন্য ব্যাংকের টাকাও উইথড্রল করে দেবে। বিল পেমেন্ট বিবিপিএসের মাধ্যমে, ডোমেস্টিক মানি ট্রান্সফার, পেমেন্ট টু ডিপার্টমেন্ট অফ পোস্ট প্রোডাক্ট, মানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক থেকে যদি কোনো পেমেন্ট আপনি মানে কোনো প্রোডাক্ট আপনি নিয়ে থাকেন, লাইক পাবলিক প্রভিডেন্ট ফান্ড মানে পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট যেটা অনেকেই নিজের মেয়ে বাচ্চার জন্য করেছে, রেকারিং ডিপোজিট বা আরডি সার্ভিস, লোন এগেনস্ট রেকারিং ডিপোজিট,
পোস্টাল, রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, মানে লাইফ ইন্স্যুরেন্স, এই সমস্ত প্রোডাক্টগুলি যদি কেউ নিয়ে থাকে তার পেমেন্ট ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের এজেন্ট আপনার ডোর স্টেপ সার্ভিস দিয়ে ওইখান থেকে কালেক্ট করবে। ডিজিটাল লাইফ সার্টিফিকেট মানে জীবন প্রমাণ, বৃদ্ধ মানুষ যদি আপনার বাড়িতে থাকে যে পেনশনার্স, তার লাইফ সার্টিফিকেট করানোর জন্য পোস্টের এজেন্টরা আপনার বাড়ি গিয়ে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে জীবন প্রমাণ করে দিয়ে আসবে। আধার মোবাইল আপডেট আরও একটি দারুণ সার্ভিস। চাইল্ড আধার এনরোলমেন্ট, আপনার বাচ্চার আধার এনরোলমেন্ট। হোম লোন, এটা রেফারেল সার্ভিস। পার্সোনাল লোন, বিজনেস লোন, গোল্ড লোন এবং ভেহিকেল লোন। এই এতগুলো সার্ভিস, এখানে মোটামুটি যে সার্ভিসগুলো লিস্ট আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13টা সার্ভিসের জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক ডোর স্টেপ ব্যাংকিং শুরু করবে, যার মাধ্যমে গ্রাহকরা ইন্ডিয়া পোস্টকে একদম নিজের হাতের কাছে পাবেন। এবার ওনার বাড়িতে যত দূর পর্যন্ত যাবেন তো যাবেনই, কিন্তু যদি কথা আছে এখানে, কেউ যদি নিজের বাড়ি পর্যন্ত ডেকে মানে ডোর স্টেপ সার্ভিস ইন্ডিয়া পোস্ট থেকে নিতে চায় তাহলে তাকে কিছুটা সার্ভিস চার্জ এখানে দিতে হবে। তো এটা দেবে না কেন কাস্টমার? যদি ডোর স্টেপে সার্ভিস নেয় তাহলে সার্ভিস চার্জ দেবে, তাতে কি যায় আসে? যত মজা তত সাজা, যাই হোক, তাতে একদম অখুশি আমি নই। অবশ্যই সরকারি সংস্থা, সার্ভিসও দিক এবং চার্জও নিক, কিন্তু এখানে কথা হচ্ছে তাতে সাধারণ সিএসপি যারা আছেন, যারা ব্যাংকের আন্ডারে ডাইরেক্ট সিএসপি নন, তাদের ব্যবসা কি চলবে, তাদের ব্যবসা কি দৌড়বে, না তাদের ব্যবসা কি বন্ধ হবে? তার উত্তর আমার তরফ থেকে যেটা উত্তর, দেখুন আমি আমার ব্যক্তিগত মতামত এখানে পোষণ করার চেষ্টা করছি। আর সেখানে আমার ব্যক্তিগত মতামত বলছে যে সাধারণ যারা সিএসপি আছেন, যারা স্পাইস মানি, রয়নেট, পেনিয়ার বাই, ইজিপে এই ধরনের পোর্টাল চালাচ্ছেন, তাদের ব্যবসার গতি অনেকটাই গ্রো হবে। কেন হবে তা আমি আজকের এই ভিডিওতে ডিটেলসে বলার আপনাদেরকে চেষ্টা করছি। দেখুন এখানে সবচাইতে বড় জিনিস হচ্ছে যে বিষয়বস্তুগুলোকে বোঝা। যারা বুঝতে চাইবেন না তারা ভিডিওর এই পর্যন্তই দেখবেন, তারপর আর ওনারা দেখার চেষ্টাও করবেন না, কারণ ওনারা ঠিক বুঝে গেছেন যে একজ্যাক্ট কি হতে চলেছে। আর যারা গালিগালোজ করে তারাও ঠিক বুঝে যাবে যে কেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের এই সহৃদয়তার কারণে বিভিন্ন সিএসপিগুলো আবার মাথা তুলে দাঁড়াতে পারবে। সেটাই আমি আজকে ডিটেলসে বলছি। এটা আমার নিতান্ত ব্যক্তিগত মতামত। এটা সাকসেস হতে পারে, যদি হয় তাহলে ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষের আশাতে একটা ভালো লাইট দেখা যাবে। আর যদি না হয় তাহলে অবশ্যই ভালো কিছু ব্যবস্থা আমাদের জন্য নতুন বয়ে আসবে বা নিয়ে আসবে, বা যে কোনো একটা ব্যবস্থা আমাদের হয়ে যাবে। কেন ব্যবসা বাড়বে তার এগেনস্টে আমি আপনাদেরকে 6-7টা জিনিস বলার চেষ্টা করছি। একবার ভেবে দেখবেন যে আসলে বা আদৌ কি এই জিনিসগুলা আমাদের ব্যবসাকে বা আপনার ব্যবসাকে আরও অপরচুনিটি দিতে পারে কিনা। প্রথম কথা হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং খুব হবে, অ্যাকাউন্ট ওপেনিংয়ের স্পিড বেড়ে যাবে। মোটামুটি এখনই দেখবেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট ইন্ডিয়া পোস্টের পাশাপাশি গ্রামগুলোতে প্রচুর আছে। এই মুহূর্তে অ্যাকাউন্ট ওপেনিংয়ের সার্ভিস আরও বেশি বাড়বে, মানে আরও বেশি অ্যাকাউন্ট ওপেন মানুষ এখানে করবে, যেহেতু একটা প্রেশার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের স্টাফদের কাছে থাকবে ইন্ডিয়া পোস্টের তরফ থেকে, যে সাধারণ মানুষের অ্যাকাউন্ট ওপেনিং আরও বেশি করে হোক। আর ডিজিটাইজেশনের দিকে লক্ষ্য রেখে ভারতবর্ষে যেই নতুন সরকারি হবে সে আরও বেশি চেষ্টা করবে যে মানুষের কাছে ব্যাংক অ্যাকাউন্ট আরও পৌঁছুক। সেই ক্ষেত্রে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো সরকারি ব্যাংকগুলোর পৌঁছা আরও খুব বেশি প্রয়োজন। সুতরাং অ্যাকাউন্ট ওপেনিংয়ের মাত্রা খুব বেশি বাড়বে। তাতে কি হবে সেই জিনিসগুলো ক্লিয়ার করছি। আদার ব্যাংকের সিএসপিদের যে অত্যাচার, এটা এক ধরনের অত্যাচার, ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে কী অত্যাচার সেটাও ভেঙে বলছি, সেই অত্যাচার কমবে। ইন্স্যুরেন্সের অত্যাচার কমবে। অ্যাকাউন্ট ওপেনিং করতে গেলে যে ফর্মগুলো হাতে ধরিয়ে দেওয়া হয়, 3টে ফর্ম, এপিওয়াই, পিএমজেজেওয়াই, পিএমএসবিওয়াই, এই অত্যাচার মানুষের কমবে। অন্যাস অফাস খোলা থাকবে। এই যে অন্যাস আর অফাসের গল্প আছে, কারণ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক এই ধরনের ডিসিশন নেওয়ার আগে 100 বার 100 ভাগ চাইবেন না যে এতে মার্কেটের অন্যান্য এজেন্টদের এফেক্ট হোক, কারণ অন্যান্য ব্যাংকের তুলনায় ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের মডিউল টোটালি আলাদা। আপনি এটাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মডেলের সাথে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের মডেলকে যদি একসাথে করেন তাহলে চলবে না। সুতরাং এখানে আপনার জন্য অন্যাস এবং অফাস দুটোই অপশন খোলা থাকবে। সাধারণ রিটেলাররাও চাইলে উইথড্রল করতে পারবে, কারণ মানুষ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের এজেন্টকে রাত 8টায় পাবেন না, রাত 9টায় পাবেন না, সকাল 9টায় পাবেন না, সকাল 7টায় পাবেন না, কিন্তু একজন সাধারণ দোকানদারকে নিজের প্রয়োজনে সে সকাল 8টায়ও পাবে, রাত 8টায়ও পাবে। সুতরাং যেহেতু অ্যাকাউন্ট ওপেনিং খুব বেশি হবে, অ্যাকাউন্ট ওপেন অনেকেই করবেন, সুতরাং সেখানে ওই ব্যাঙ্কগুলার
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এরা যে এই অফাসন্নাস বন্ধ করার গল্প বা কাহিনী বানিয়েছে, সেইখান থেকে অনেক কাস্টমারই ছুটে আসবে এবং ভবিষ্যতে তারা ইন্ডিয়া পোস্টের পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট করবে এবং সেই অ্যাকাউন্টে টাকা তুলতে আপনার কাছেই আসবে। কেন তারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট করবে, তার প্রচার আপনাদেরকে কেন করতে হবে, সেইটাও আমি ডিটেলসে বলছি। সেটার কারণ হচ্ছে, তারা যদি বিভিন্ন সিএসপি সেন্টারে বা ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট করে, তাহলে আপনার কাছে আসলে ওরা শুধুমাত্র উইথড্রলই করতে পারে। কিন্তু ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট যদি ওনাদের কাছে থাকে বা সাধারণ গ্রাহকদের কাছে থাকে, সারাদিন পরিশ্রমের পর যেই টাকাটুকু তারা জমাতে পারবে, তারা সেই টাকাটা আপনার কাছে ডিপোজিটও করতে পারবেন। কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে কিন্তু ডিপোজিট এখনও ঠিকঠাক মতো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালু করেনি। অনেকে তো এইপিএসি ওনারা অফার্স বন্ধ করে দিয়েছেন, তো জমা কীভাবে করবে? ইভেন আমার স্টেটে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক এইপিএস বন্ধ, মানে এইপিএস ক্যাশ ডিপোজিট বন্ধ। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক এইপিএস বন্ধ। সো সাধারণ মানুষ সারাদিন পরিশ্রমের পর যেই টাকাটুকু ওনারা জমিয়েছেন, সেই টাকাটুকু জমা করার কোনো প্রকার অপশন ওনাদের কাছে কিন্তু নেই। এই জন্য মানুষ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট করবে। আর মানুষকে এই জিনিসটাই বোঝাতে হবে যে আপনি যদি এই সমস্ত ব্যাঙ্কগুলোতে অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে আপনাকে দিনের হাজিরা ছেড়ে দিয়ে, মানে নিজের কাজের হাজিরা ছেড়ে দিয়ে টাকা জমা করতে ব্যাঙ্কে আসতে হবে। আপনি যদি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেন, তাহলে আপনি টাকা জমা রাত্রির 8টায়ও করতে পারবেন এবং যে কোনো কাউন্টারে গিয়ে করতে পারবেন। আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট করেন, তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাউন্টারে গিয়ে জমা করতে পারবেন, কারণ তার অফার্স বন্ধ করে দিচ্ছে। কারণ ওনাদেরই শুধু ব্যবসার দরকার। আর পৃথিবীতে যারা বেঁচে আছে তারা কেউ মানুষ নয়, তারা সবাই আলাদা। শুধুমাত্র তারাই একমাত্র পৃথিবীতে প্রাণী, বাকিগুলো অন্য গ্রহ থেকে এসছে। পোস্ট অফিস ফুল ডে সার্ভিস দেয় না, যেটা আমি আগে বললাম। পোস্ট অফিস সার্ভিস দেবে আপনাকে সকাল 10টা থেকে বিকাল 5টা। এরপর এই সার্ভিসগুলো আপনিও দিতে পারবেন। ক্যাশ উইথড্রল, ক্যাশ ডিপোজিট যেটা বললাম সেটা আপনার কাছে আছে, মাইক্রো এটিএম আপনার কাছে আছে, ক্যাশ ডিপোজিট আপনার কাছে আছে এবং বিভিন্ন ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পেমেন্টের ব্যবস্থাপনাও আপনার কাছে আছে। বিবিপিএস তো বললামই আপনাদের। অ্যাকাউন্ট ওপেনিংয়ের বিভিন্ন ব্যবস্থা আছে। ইভেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেনিংয়ের ব্যবস্থাও আপনারা খুব তাড়াতাড়ি বিভিন্ন জায়গা থেকে পেয়ে যাবেন। ক্যাশ উইথড্রলে আপনারা যেরকম কমিশন পাবেন, ঠিক ক্যাশ ডিপোজিটেও সমানই কমিশন কিন্তু আমরা বিভিন্ন কোম্পানি থেকে পান। ইভেন রয়নেট তো এরকমই দেয়। সুতরাং এখানে ব্যবসা আপনার ডাবল হবে। ক্যাশ ডিপোজিটে যেই কাস্টমারটা আপনার কাছে ক্যাশ ডিপোজিট করতে আসবে, সেই কাস্টমারটা তদ্রূপ আপনার কাছে ক্যাশ, আর যে কাস্টমারটা আপনার কাছে ক্যাশ উইথড্রল করতে আসবে, তাতে যেমন আপনি কমিশন পাবেন, তদ্রূপ সেই কাস্টমারটা আপনার কাছে ক্যাশ ডিপোজিট করতে আসবে এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু ক্যাশ উইথড্রলের মতো সমান কমিশনই পাবেন। তো এই হলো 5-6-7টা কারণ, যেই কারণে আপনি মানে এগিয়ে রাখতে পারেন নিজেকে যে আপনার ব্যবসা গ্রো হবে। তারপর হচ্ছে, অন্যান্য ব্যাংকের চাইতে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের রিলায়েবিলিটি অনেক বেশি। কারণ কি? কারণ ইন্ডিয়াস বিগেস্ট কভারিং নেটওয়ার্ক ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের কাছে আছে, যেটা ভারতবর্ষের আর কোনো ব্যাংকের কাছে নেই। যে বিগেস্ট নেটওয়ার্ক কভারিং করার মতো ক্ষমতা ভারতবর্ষের কোনো ব্যাংকের কাছে নেই। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক নিজে আগে থেকেই অনেক অ্যাডভান্স। কেন? কারণ তারা ভারতবর্ষের প্রতিটা জায়গায় তাদের পোস্ট অফিস বর্তমান। ইভেন ধরুন আমার পিনকোড 799212, যেটা বিলং করে সিধাই থেকে, তারপরও তাদের কিছু আরও সাব বিও আছে। মানে আমার ঈশানপুর, কলাগাছিয়া 799212 মেইন বিও অফিস, তারপর এখানে সাব অফিস আছে ঈশানপুর, তারপর সাব অফিস আছে আরও টোটাল 7টা। এত বড় কভারিং নেটওয়ার্ক ভারতবর্ষে আর কোনো ব্যাংকের নাই, যে কারণে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক ভারতের আদার দেন ব্যাঙ্কগুলো থেকে অনেক বেশি রিলায়েবল এবং অনেক বেশি অ্যাক্সেসেবল এবং অ্যাকসেপ্টেবল, যার কারণে আপনার ব্যবসা বাড়তে পারে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের এই দূরদর্শিতার কারণে। ওনারা যে দূরদর্শিতা দেখিয়েছেন, তা যদি ঠিকঠাক মতো সাকসেসফুলি লঞ্চ করা হয় এবং মানুষের কাছে তাদের সার্ভিসকে পৌঁছে দেয়, আমি বলি বাড়িতে গিয়ে নয়, ওনারা যদি অফিসে বসে শুধু মানুষের অ্যাকাউন্টগুলো ওপেন করা শুরু করেন, তাহলে মানুষের অ্যাকাউন্ট ওপেনিং করার স্পৃহা অনেক বেশি বাড়বে, কারণ তাদের রিলায়েবিলিটি, অ্যাক্সেসিবিলিটি অনেক বেশি। এবং সাথে সাথে দেখবেন ওই যারা উপরের সিটে বসে আছে মনে হচ্ছে যে আমরাই সব, তারাও দেখবেন বিভিন্ন আইডি নিয়ে বা তাদেরই ব্যাংকের আইডি থেকে মানুষকে ডাকবে, আসুন আসুন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের টাকা আমিও তুলি। সেই দিন বহু দূর নয় যেখানে বিশাল বড় বড় ব্যাংকের সিএসপিরা মাথা উঁচু করে আপনাদেরকে গালি দিচ্ছে, আমার ভিডিওর নিচে গালি দিচ্ছে, তারাও ঠিক নিজের মাথাটা চেয়ারের নিচ থেকে বার করে ডাকবে মানুষকে, আসুন দিদি, আমার এখানেও ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে টাকা তোলা হয়, আমি চার্জ নেব না, এই নেব না, সেই নেব না, ওখানে চার্জ হয়, বাস। আর এর চাইতে বেশি কিছু দেখলে ওই যে 15 টাকা কমিশন দেওয়া হচ্ছে, সেই লোভে দেখবেন একদিন আরএনএফআই এর একটা আইডি নিয়ে নিচ্ছে, তখন কিন্তু কোনো অপরাধ নয়। হ্যাঁ, তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আইআইবিএফ এর ট্রেনিং ক্লিয়ার করুন, আইআইবিএফ এর এক্সামিনেশন ক্লিয়ার করুন। এইগুলো থাকা কিন্তু আগামী দিনে বাধ্যতামূলক হয়ে যাবে। অ্যাকাউন্ট ওপেনিংয়ের কাজ যদি করতে চান, তাহলে আপনাকে অ্যাডভান্স মডিউলে ট্রেনিং নিতে হবে এবং অ্যাডভান্স
এক্সামিনেশনও আপনাকে দিতে হবে। এইগুলো আপনি কমপ্লিট করে আপনার কাছে রাখুন। তার জন্য যথেষ্ট পরিমাণে ভিডিও আমি বানিয়ে রেখেছি যে কোন কোন জায়গা থেকে আপনাদেরকে করতে হবে, কোন লিঙ্কে ক্লিক করতে হবে তা বলা আছে। আর অবশ্যই অ্যাডভান্স থাকার চেষ্টা করুন তাদের থেকে যারা সবসময় আপনাদেরকে দেখে হিংসা করে এবং জলে। হিংসা কী করবে, জলে আর কি। তো ভিডিওতে তো গালির বন্যা হবে সেটা আমিও জানি, তারপরে ভালোবাসার মানুষের কিন্তু অভাব নেই। যদি ভালো লেগে থাকে এবং ভালোবেসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কাউকে চেটে ভিডিও বানানো আমার একদমই অভ্যাস নয়, আমি জানি। যাদের খারাপ লাগবে তারা বকবে, গালি দেবে, আবার ভিডিও দেখতে আসবে, কারণ আমি তাদেরকে ভালোবাসি। আমার টানে ওনারা অবশ্যই আরেকবার ভিডিওতে আসবেন, হয়তো গালির পরিবর্তে তখন কিছু ভালোবাসাও দেবেন। শেষে আপনাদেরকে এটাই বলবো, যদি অতিরিক্ত ভালোবেসে থাকেন লাইক করতে ভুল করবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবেন এইরকম ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে তার জন্য অবশ্যই মাফ করবেন। এবং শেষে এটাই বলবো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমার সাথে জুড়ে থেকে ভিডিওটি দেখা এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।